নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকে যে রেসিপিটা করছি সেটা হলো ডিমের। ডিম তো সবসময় আমরা আলু দিয়ে নাহলে খালি খালি কারি বানিয়ে সেরকম খাই, একটু অন্যরকমভাবে একটু সবজি দিয়ে বানাই, তাই করছিলাম। এবার আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে 4-5টা ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার সময় অবশ্যই আমি আগেও বলেছি ডিমে লবণ দিয়ে দিবেন জলের মধ্যে, তাহলে ডিমের খোসাটা খুলতে সুবিধা হয়। এখানে 4টা পটলকে আমি দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে সাইজ করে কেটে নিয়েছি। চোকলাটা আমি চেঁচে ফেলেছি, চোকলাটা ছুলাইনি। আর এখানে 2টো আলু, সেটাকেও এইভাবে ডুমডুম করে কেটে নিয়েছি। আলুটাকে আমি পুরো বয়েলও করিনি, হাফ বয়েলও না, জাস্ট 2-1 মিনিট সে গরম জলের মধ্যে বয়েল করে নামিয়ে নিয়েছি। তো চলুন শুরু করা যাক রেসিপিটা। তো প্রথমে আমি এখন গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, আগে কড়াইটা গরম হওয়ার জন্য আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। প্রথমে আমি ডিমগুলোকে ভাজা করে নেব। ডিমগুলোকে ভাজা করার জন্য আমি ডিমগুলোকে একটু এইভাবে খুন্তি দিয়ে হোক, আপনারা চামচ দিয়ে হোক, যেটা দিয়েই হোক, এইভাবে একটু চিড়ে দিবেন, যাতে ডিমের ভিতরে একটু লবণ মশলা ঢুকে যায়। এইভাবে একটু কেটে কেটে দিবেন ডিমগুলোকে। তেলটা আমার ভালো গরম হয়ে গেছে, এবার আমি ডিমগুলোকে একটু দিয়ে দিই। আমি সামান্য পরিমাণে হলুদগুলো দিয়ে দিচ্ছি, যাতে ডিমগুলো একটু লাল লাল ভাজা ভাজা হয়ে যাবে, কালারটা সুন্দর আসবে। দেখুন হলুদ দেওয়ার সাথে সাথে সুন্দর একটা কালার হয়ে গেছে। লাল লাল করে ডিমগুলোকে ভেজে নেব। দেখুন ডিমগুলো সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। ডিমটা একটু লাল করে ভাজলে খেতে ভালো লাগে, একটু কড়া করে ভাজবেন, দেখবেন খেতে ভালো লাগে। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। এবার আমি আলুগুলোকেও এর মধ্যে ভাজা করে দেবো। আমি আগে বলেছি আলুগুলোকে আমি 2-1 মিনিট একটু গরম জলে ফুটিয়ে নিয়েছিলাম। যেহেতু ডিম ভাজার সময় আমি হলুদ দিয়েছিলাম, এখন আর কিছু দিব না, জাস্ট খালি লাল করে আলুগুলোকে একটু ভেজে নিই। গ্যাসের ফ্লেমটা আমি ফুলই রেখেছি এই সময়টাতে। এবার আমি মশলাগুলো ভিজিয়ে নিই। আমি এখানে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ঝাল আপনারা যে যেমন পরিমাণে খান সেই পরিমাণে দেবেন। আমি এখানে 1 চামচ আর অল্প একটু দিচ্ছি, বেশি দিচ্ছি না। ধনিয়া গুঁড়ো আধা চামচ, আর আধা চামচ দিচ্ছি আমি এখানে জিরে গুঁড়ো। এই মশলাটাকে আমি জল দিয়ে একটু সময় ভিজিয়ে রাখছি। আলু পটল এগুলো ভাজা হতে হতে মশলাটা সুন্দর ভিজে যায়। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার এই একই তেলে আমি পটলগুলোকেও একটু ফ্রাই করে নিই। দেখুন আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি পটলগুলোকেও একই জায়গাতে তুলে নিই। এখন এই একই তেলে, আমি আর তেলও ইউজ করছি না, এই একই তেলে সামান্য একটুখানি সাদা জিরে যেটা হয় সেটা করে দিয়ে দিলাম।
এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4 কোয়া রসুন আর সামান্য একটু আদা পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আমি আর তেল কিন্তু ইউজ করছি না, আমি একই তেলে ডিমও ভেজেছি, আলুও ভেজেছি, পটলও ভেজেছি এবং এই একই তেলে আমি তরকারিটাও রান্না করব। আপনারা দেখতে পেয়েছিলেন আমি কতটুকু তেল দিয়েছিলাম। পেঁয়াজটা একটু ভাজা হতে দিব। পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি ভিজিয়ে রাখা এই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়েছি যাতে মশলাটা ভালো ভাজা হয়। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সামান্য একটু চিনি দিচ্ছি। বিট নুন, যেটা আমি সব তরকারিতে ইউজ করে থাকি। আমার মশলাটা এখানে কষানো চলছে, তার ফাঁকে আমি 1 চামচ গরম মশলা, যেটা আমার বাড়িতে বানানো, আগেও বলেছি আপনাদের, সেটা অল্প জল দিয়ে ভিজিয়ে রাখছি। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু, ডিম, পটল সবের মধ্যে দিয়ে দিই। এবার ভালো করে মশলার সাথে এই সবজি এবং ডিমটাকে মিশিয়ে নেব। সব জলদি তৈরি হয়ে যাবে। আপনারা বাড়িতে অবশ্যই একবার এটা ট্রাই করবেন, খেতে দারুণ লাগে। রোজ রোজ খালি আলু আর ডিম খেতে তো ভালো লাগে, একটু অন্য সবজি দিলাম, একটু পটল দিলাম, খেতে ভালো লাগবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর অবশ্যই আপনারা যারা যারা আমার চ্যানেলটি দেখছেন, আমাদের চ্যানেলটি দেখছেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের সাথে সাবস্ক্রাইব করবেন। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আমি এটা বেশি ঝোল ঝোল বানাবো না, মাখা মাখা মতো বানাবো। এবার 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, ভালো করে বয়েল ওঠার জন্য। দেখুন বন্ধুরা, আমার তরকারিটা মোটামুটি হয়ে এসছে। এবার আমি ভিজিয়ে রাখা গরম মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ঢাকা দিয়ে দিব, যাতে গরম মশলার সেন্টটা চলে যায়। বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। অবশ্যই আপনারা বাড়িতে সবজিটা ট্রাই করবেন এইভাবে, পটল দিয়ে, আলু দিয়ে। দেখুন পটলগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। ঠিক এরকম মাখা মাখা হলে তখন নামিয়ে দেবেন। চলুন আমি তরকারিটা নামিয়ে ফেলি। হয়ে গেছে তরকারিটা। দেখুন বন্ধুরা, আমার পটল দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে রেসিপিটা পুরোপুরি রেডি। এইভাবে মাখা মাখা করে নামিয়ে নেবেন। এরকম বৃষ্টি বৃষ্টির দিনে সবাইকে দিবেন, সবাই খেয়ে খুব স্বাদ বলবে, অবশ্যই বলবে। একবার অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করুন। সবসময় তো আলু ডিম এটা খালি খালি ডিমের কারি সেরকম বানান, মাঝে মধ্যে এভাবেও বানিয়ে সবাইকে খাইয়ে দেখুন, সবাই বলবে দারুণ হয়েছে। তো চলুন বন্ধুরা, আজকে এতটুকুই। ধন্যবাদ।